আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন। আমাদের কমপ্লিট এসইও ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা, এই কোর্সটিতে আজ ক্লাস নম্বর 8 7 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম কিওয়ার্ড কী এবং সেগুলোর প্রকারভেদ। আজকের ক্লাসে 8 নম্বর ক্লাসে আমরা শিখব কিওয়ার্ডের ইনটেন্ট এবং প্রকারভেদ এবং এটি কেন গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আমরা যদিও আগে আলোচনা করেছি, অল্প করে বিভিন্ন ক্লাসের মধ্যে অল্প অল্প আলোচনা চলে গেছে, বাট এটা একটা ডেডিকেটেড ক্লাস যে কিওয়ার্ড ইনটেন্ট কী। আমরা যখন এসইও শিখি সেখানে কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ কোনো একটা টুলের মাধ্যমে আমরা কোনো কিওয়ার্ড রিসার্চ করলে আসলে কিওয়ার্ড রিসার্চটা হয় না। আমাদের সেল বাড়ানোর জন্য, ব্র্যান্ড ভিজিবিলিটির জন্য কি করতে চাচ্ছি সেটার জন্য, অথবা কোনো প্রোডাক্ট সেল করার জন্য আমাদের আলাদা আলাদা কিওয়ার্ড চুজ করতে হয়। তো সে কিওয়ার্ডগুলো কী ধরনের কিওয়ার্ড চুজ করব, বা টুলে যেমন আমরা দেখি ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, এগুলো দেখি, বাট এইগুলো আমাদেরকে বুঝতে হবে, মন থেকে বুঝতে হবে। গুগল কি চায় সেটা ইনটেন্টটা বুঝতে হবে, সার্চ ইনটেন্টটা বুঝতে হবে, কিওয়ার্ড ইনটেন্টটা বুঝতে হবে। তো যাই হোক, আজ আমরা কিওয়ার্ড ইনটেন্ট এর প্রকারভেদ এবং এটি কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা করছি আমাদের ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা, এটার 8ম ক্লাসে। ওকে, এখন আমরা প্রথমেই আসি কিওয়ার্ড ইনটেন্টটা কি। আমরা এর আগে বলেছি কিওয়ার্ডটা কি গত ক্লাসে, বাট আজ হচ্ছে কিওয়ার্ড ইনটেন্টটা কি। আচ্ছা, হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আমরা কিওয়ার্ড ইনটেন্টও কিছুটা বলে দিয়েছি, অল্প অল্প করে বলেছি, বাট এটা নিয়ে আজ আমরা একাধিক উদাহরণ দিব। এক্সাম্পলগুলো যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ইনটেন্টটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। এনিওয়েজ, আমরা গুগলে অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সেটা যদি খোঁজার উদ্দেশ্যে আমরা কোনো কিছু সার্চ করি তাহলে সেটা হলো কিওয়ার্ড ইনটেন্ট। আর এক কথা হচ্ছে কোনো ইউজার কোনো সার্চ ইঞ্জিনে যে শব্দ বা যে একটা ফ্রেজ লিখে সার্চ করে বা একাধিক শব্দ লিখে সার্চ করে সেটা হলো কিওয়ার্ড। আর সে যে কারণে যে উদ্দেশ্যে সার্চ করতে যাচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট। তার মনের যে উদ্দেশ্য, মনের উদ্দেশ্যটা ফিল করার জন্য এবং সেই সম্পর্কে একটা সলিউশন বের করার জন্য সার্চ ইঞ্জিনে যেটা লিখে সে সার্চ করে ইউজার, সেটা হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট। একটু যদি এর সঙ্গে অ্যাড করি তাহলে বলতে পারি কিওয়ার্ড ইনটেন্ট হচ্ছে সার্চারের মাইন্ডসেট, সে মন থেকে কি খুঁজতে যাচ্ছে, কি জানতে চাচ্ছে সেটাই। এখন এটা গুগল কিন্তু খুব সিরিয়াসলি নেয়, অর্থাৎ কিওয়ার্ডটা দেওয়ার পরে কিওয়ার্ডের ইনটেন্টটা কিন্তু গুগল এখন বুঝতে পারে, সে অনুযায়ী কিন্তু গুগল এক বা একাধিক রেজাল্ট প্রদান করে। তো এখানে যদি এমন হয় যে কিওয়ার্ড ইনটেন্টটা এত গুরুত্বপূর্ণ, যদি রং ইনটেন্ট হয় তাহলে রং অ্যান্সার হবে, তাহলে ইউজার অ্যাংরি হবে অ্যান্ড গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিন উইল নট লাইক ইউ আর গুগল হেটস ইউর পেজ। তো এটা আমাদের মনে রাখতে হবে যে রং ইনটেন্ট, রং অ্যান্সার, ইউজার অ্যাংরি হয়ে যাবে, যে কোনো সার্চ ইঞ্জিন অথবা গুগলের কথা ধরলে গুগল হেট করবে আমাদের পেজকে, তাহলে আমাদের আলটিমেটলি একটা লস হচ্ছে। তো কিওয়ার্ডটা কিন্তু ইনটেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড ইনটেন্ট আমরা এর আগেও বলেছি, কিওয়ার্ড ইনটেন্ট 4 প্রকার। আমরা সেই 4 প্রকার নিয়ে আলোচনা করব যখন আপনি SEMrush অথবা Ahref এগুলোতে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন দেখবেন যে ওখানে ইনটেন্টটাও দেওয়া থাকে। কিওয়ার্ড ইনটেন্ট 4 প্রকার। আপনি যখন Ahref অথবা SEMrush কোনো কিছু সার্চ দিতে যাবেন বা SEMrush কোনো কিওয়ার্ড খুঁজতে যাবেন তখন ওখানে একটা ইনটেন্টের একটা বক্স থাকে। তো সেখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন যে কোন ধরনের কিওয়ার্ড আপনি খুঁজতে যাচ্ছেন। সেটা ইনফরমেশনাল হতে পারে, নেভিগেশনাল হতে পারে, কমার্শিয়াল হতে পারে, ট্রানজ্যাকশনাল হতে পারে। তো সেখানে আপনি সেটা টিক মার্ক দিলে সেই ধরনের কিওয়ার্ড আসবে। বাট
ইন রিয়েল আমি আবারও বলছি, এটা আপনাকে মন থেকে বুঝতে হবে আসলে কী ধরনের কিওয়ার্ড আপনি খুঁজতে যাচ্ছেন। আচ্ছা, সার্চ ইনটেন্ট এবং কিওয়ার্ড ইনটেন্ট এই দুটো নিয়ে আমরা পরের আরেকটা ভিডিও করব ছোট করে। তো আমরা আপাতত কিওয়ার্ড ইনটেন্ট নিয়ে কথা বলি। কিওয়ার্ড ইনটেন্ট 4 প্রকার, যেটা আমি অলরেডি বলেছি। ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল। আমরা এগুলোর উদাহরণ দেব। ইনফরমেশনাল কিওয়ার্ডটা কেমন হতে পারে? এটা খুব নর্মাল, যখন আমাদের উদ্দেশ্য থাকে কোনো একটা ইনফরমেশান সংগ্রহ করা, বা এটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ইউজারকে কনভিন্স করা বা আমাদের পেজের ওপর ট্রাস্ট বিল্ড করা। তো এটা ইনফরমেশনাল কিওয়ার্ডটা আমরা কেমন ধরনের পেজে লিখে থাকি বা কেমন ধরনের হয়ে থাকে, সেটা হলো ব্লগ পোস্টের জন্য আমরা লিখতে পারি, অনেক সময় কম্পারিজন আর্টিকেল লিখতে পারি, ইউটিউবের রিভিউ লিখতে পারি। এমন ধরনের লেখা যখন আমরা লিখব তখন সেটা ইনফরমেশনাল আর্টিকেল হয়। তবে ইনফরমেশনাল আর্টিকেল ম্যাক্সিমাম ক্ষেত্রে 98 to 99% ক্ষেত্রে এমন হয়ে থাকে যে WH কোশ্চেন দিয়ে যদি শুরু হয়, WH দিয়ে কোনো কিছু যদি শুরু হয়, আমরা তো এর আগে পড়েছি অনেক ছোটোবেলায়, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ, এগুলো দিয়ে যখন শুরু হয়, মোট কথা WH দিয়ে যখন শুরু হবে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ইনফরমেশনাল ইনটেন্টটা হয়ে থাকে। ইনফরমেশনাল কিওয়ার্ড ইনটেন্টটাও ইনফরমেশনাল হয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু জানার জন্য ইনফরমেশনাল কিওয়ার্ডটাই সার্চ দিয়ে থাকে। তো এটা হলো ইনফরমেশনাল ইনটেন্ট। এখানে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বলতে পারি হাউ টু চুজ আ ব্যাকপ্যাক, অথবা ব্যাকপ্যাক গাইডস ফর কিডস, এমন ধরনের। দেখুন, হাউ টু চুজ আ ব্যাকপ্যাক, কীভাবে একটা ব্যাকপ্যাক চুজ করব, অথবা ব্যাকপ্যাক গাইডস ফর কিডস, কিডসদের জন্য ব্যাকপ্যাক যে ধরনের গাইড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এটা জাস্ট একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। ইউজার এই ধরনের কিওয়ার্ডে এসে শুধুমাত্র ইনফরমেশান নিয়েই চলে যাবে, অর্থাৎ তার জানার দরকার যে এই বিষয়ে, এবং সেই বিষয়টা নিয়ে জেনে চলে গেল। তারপরে আসি নেভিগেশনাল ইনটেন্ট। নেভিগেশনাল ইনটেন্টটা হচ্ছে এটা যে যখন কোনো ইউজার নির্দিষ্ট কোনো পেজে বা ল্যান্ডিং পেজে বা কোনো লোকেশনে যেতে চায়, তখনই সেটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। যেমন আপনি যদি, এমন হতে পারে যে আপনি কোনো একটা ফেসবুকে লগ ইন করবেন, তাহলে ফেসবুক লগ ইন দিতে পারেন। আপনি দারাজে যদি লগ ইন করতে চান, তাহলে দারাজ লগ ইন দিতে পারেন। এভাবে আপনি অনেক ধরনের, যে কোনো স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজে, যদি আপনি কোনো রেস্টুরেন্টে যেতে চান, রেস্টুরেন্টের নাম ধরে যে ধানমন্ডি ABC রেস্টুরেন্ট, এমনভাবে যদি যেতে চান, তো সেটাও একটা আপনার নেভিগেশনাল ইনটেন্ট হতে পারে। তো এটা কেমন ধরনের পেজের জন্য আমাদের এই কিওয়ার্ডগুলো দিতে হয় বা ইনটেন্টগুলো দিতে হয়, যেমন ব্র্যান্ড ল্যান্ডিং পেজ হতে পারে, হোম পেজ হতে পারে, বা কোনো একটা স্টোর লোকেশন হতে পারে, তো লোকেটর হতে পারে। সব কিছু মিলে আপনার এভাবে নেভিগেশনাল কিওয়ার্ডটা আমাদের বের করতে হবে। তো এটা তো উদাহরণ দিয়েছি অলরেডি, এমন আরও অনেক অনেক উদাহরণ। যখন আপনি শুধুমাত্র, আবারও বলছি, যে আপনি Href বা SEMrush শুধুমাত্র টিকটা দিয়ে কিওয়ার্ডটা রিসার্চ করেই আপনি সর্ট আউট করতে পারবেন। এটাকে আপনাকে ধারণ করতে হবে, আপনাকে বুঝতে হবে আসলে আপনি কোন ধরনের কিওয়ার্ডটা পিক করছেন, ইনটেন্টটা কি। আপনি যদি ইনটেন্ট, এখন গুগল এত বেশি স্মার্ট যে ইনটেন্ট দেখেই কিন্তু গুগল রেজাল্টগুলো 10 ব্লু লাইন্স শো করে। সুতরাং ইনটেন্টটা, শুধু কিওয়ার্ডটা আমাদের বের করলে হবে না, কিওয়ার্ডের সঙ্গে সঙ্গে ইনটেন্টটা ম্যাচ করছে কিনা সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এনিওয়েজ, আমরা 3 নম্বরে চলে আসি, সেটা হলো কমার্শিয়াল ইনভেস্টিগেশন। আমরা ইউজুয়ালি কমার্শিয়াল ইনটেন্ট বলে থাকি সেটাকে। তো এটা পারপাস হচ্ছে আপনি কোনো কিছু একটা জিনিস কিনবেন, তার আগেই যে যাচাই বাছাই রিসার্চ করা, সেই সম্পর্কে জানা, সেটা লাভ হবে কি ক্ষতি হবে, ফিচার্স সম্পর্কে জানা, বা আপনার বাজেট ফ্রেন্ডলি হচ্ছে কিনা, সব কিছু একটার সঙ্গে আরেকটা তুলনা করা, এই যে জিনিসগুলো করছেন, এই অংশটাই হচ্ছে আপনার কমার্শিয়াল ইনটেন্ট। তো আপনার এই কিওয়ার্ডটা হবে, ইনটেন্টটা হবে যে আপনি, যেমন আপনি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, এখানে উদাহরণ হিসাবে আমরা দিতে পারি। মনে করুন যে আপনি দুইটা বা একাধিক ল্যাপটপ কিনতে যাচ্ছেন, সেখানে আপনি দুইটা ল্যাপটপের মধ্যে কম্প্যারিজন দেখতে পাচ্ছেন। মনে করেন যে
বাই দ্য বাই এমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারছি যে এইচপি মডেল 001 ভার্সাস ডেল মডেল 001, অর্থাৎ ডেল এবং এইচপির মধ্যে আপনি কোনগুলো কিনবেন, কোনটা লংজিভিটি বেশি সাস্টেন করবে বেশি, ফাস্টার কোনটা, স্টোরেজ কোনটা বেশি, আপনার জন্য সুবিধা কোনটা, কত ইঞ্চ মনিটর, কত ইঞ্চ হবে। তো সব কিছু মিলিয়ে আসলে আপনার যেটা ভালো হবে, তার মানে আপনি রিসার্চ করতেছেন, আপনার ল্যাপটপটা কিনতে হবে, আপনি ইউনিভার্সিটিতে অথবা কোথাও ভর্তি হবেন, আপনার প্রেজেন্টেশন দিতে হবে, আপনার অনেক কাজ করতে হবে, সুতরাং ল্যাপটপটা আপনার দরকার। তো আপনি যেহেতু 5 দিন পরে ল্যাপটপটা কিনবেন, তার ভিতরে আপনি এই রিসার্চটা করতেছেন আপনি কোনটা কিনবেন। ইভেন শুধু এটা না, আপনি আরও অন্যান্য কোন ধরনের ল্যাপটপ আছে, আপনি যখন সার্চ দিবেন যে বেস্ট ল্যাপটপস ইন বাংলাদেশ অথবা বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তখন দেখবেন যে অনেক ধরনের ল্যাপটপ চলে আসবে এবং সেটা কম্পারিজন করার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। এটা যেমন আপনি লিখতেছেন বেস্ট ল্যাপটপস ফর স্টুডেন্টস, এটা কিন্তু আপনার আলটিমেটলি একটা কমার্শিয়াল ইন্টেন্ট হয়ে গেল যে আপনার বেস্ট ল্যাপটপস বলতে আপনি কয়েকটা ল্যাপটপ, অথবা এমন হতে পারে যে 10 বেস্ট ল্যাপটপস ফর স্টুডেন্টস, অথবা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপস ফর স্টুডেন্টস, বেস্ট বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপস ফর স্টুডেন্টস। তো আপনি যখন এগুলো লিখছেন তখন দেখেন ইন্টেন্টে এমন হয়ে যাচ্ছে যে আপনি কম্পেয়ার করতেছেন, আপনি এমন কোনো একটা জিনিস করছেন যে ডিসিশন মেক করবেন, সেই ডিসিশন মেকিংয়ের জন্য আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তেছেন, ব্লগ পড়তেছেন, কম্পেয়ার করতেছেন, ফিচার্স অ্যানালাইজ করতেছেন। তো আপনি যেহেতু একজন এডুকেটেড পারসন, স্টুডেন্ট, তো আপনি সেগুলো রিসার্চ করেই যাবেন। অনেকে আছে দোকানে যেও রিসার্চ করে, তো সেটা তো আসলে রিসার্চ হলো না। আপনি যখন গুগল থেকে বা এআই থেকে কোনো রিসার্চ করে যাবেন, সেটাই মেইনলি আপনার আরও বেশি নির্ভরযোগ্য এবং অনেক বেশি সলিড ডিসিশন নিয়ে আপনি যাইতে পারবেন। তো এটাই হচ্ছে, আপনি এমনও হতে পারে যে ওয়াসপ্রে নেবুলা ভার্সেস কোয়াজার ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক দুটাই ওয়াসপ্রে নেবুলা এবং কোয়াজার দুটাই ব্যাকপ্যাক। তো আপনি দেখা যাচ্ছে একটা ব্যাকপ্যাক কিনবেন, সেখানে আপনি ওয়াসপ্রে ভার্সেস কোয়াজার এমন যখন ভার্সেস টাইপ অথবা যে কোনো তুলনা দিলেই সেটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্টটা বোঝাবে। আচ্ছা, এই ফেজে কিন্তু অলরেডি আপনি একটা ডিসিশন মেক করতেছেন যে ইউ আর রেডি টু পারচেজ দ্য প্রোডাক্ট। তো এই স্টেজে অর্থাৎ কমার্শিয়াল ইন্টেন্টে যে কিওয়ার্ডগুলো থাকবে বা সেখানে যে যদি আপনি পড়াশোনা করেন, তার মানে আপনি একটা ডিসিশন মেক করছেন 98% শিওর যে আপনি এই প্রোডাক্ট, এই 2টা বা 3টা প্রোডাক্ট সিলেক্ট করছেন, দোকানে যেয়ে সেটা দেখবেন, যেটা ভালো লাগবে, দামে ইজি আপনার সঙ্গে স্যুট করবে, সেটা আপনি কিনে ফেলবেন। আর লাস্ট যেটা 4 নম্বরটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। এটা কি, আপনি কিন্তু অলরেডি কমার্শিয়াল যে ইন্টেন্টটা ছিল, কমার্শিয়াল কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু অলরেডি আপনি যাচাই বাছাই ডিসিশন মেক করে সব কিছু চলে আসছেন। এখন দিস ইজ ইউর টাইম টু পারচেজ সামথিং। আপনি অনলাইনেও কিনতে পারেন অথবা ফিজিক্যালিও অফলাইনেও কোনো শপে যেও কিনতে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু আপনি অলরেডি ডিসাইডেড 2-3টা প্রোডাক্ট হয়তো আপনি ডিসাইড করছেন যে এই 3টা প্রোডাক্ট আমি দেখবো, তারপর যে কোনো একটা পিক করব, বাজেট ফ্রেন্ডলি যদি হয় অথবা আপনার সঙ্গে স্যুট করে অথবা ফিচার্সগুলো আপনার সঙ্গে বেশি স্যুট করে, সব কিছু মিলেই আপনি তখন কিনতে যাচ্ছেন। যে আপনি রওনা দিয়ে দিয়েছেন, মনে করেন বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্ক থেকে আপনি জিনিসটা কিনবেন, তো আপনি অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। এর আগে আপনি সমস্ত রিসার্চ করা ডান, আপনি 5-7টা দোকান খুঁজবেন যে ওই একই প্রোডাক্ট 2-3টা প্রোডাক্টের মাধ্যমে আপনি জিজ্ঞাসা করবেন। আচ্ছা, মনে করেন যে আপনি স্যামসাং S20 প্লাস কিনবেন, তো আপনি 2-3টা দোকানেই অলরেডি গেলেন, সেখানে কোন দোকানের প্রোডাক্টটা ভালো বা কোন দোকানের কি আছে, তাদের দাম কেমন, সব কিছু 3-4টা দোকানে ঘুরলেন, আপনি কিন্তু অলরেডি মনে মনে ডিসাইডেড যে আপনি এটা কিনবেন। তারপর অন্য এটা দেখতেছেন, ওটা দেখতেছেন, শেষে যে কিন্তু আপনি S25 প্লাসই কিনবেন। তো এই যে জিনিসটা আপনি অলরেডি ডিসিশন নিয়ে ফেলছেন কমার্শিয়াল ফেজ থেকে, কমার্শিয়াল ইন্টেন্ট যে কিওয়ার্ড ছিল সেখান থেকে ডিসিশনটা নিয়ে নিয়েছেন। এখন আপনি ট্রানজ্যাকশনাল ইন্টেন্টে চলে আসছেন এবং সেখানে আপনি এমনভাবে যে আপনি এমন লিখতে পারেন যে বাই ল্যাপটপ অনলাইন অথবা বাই ল্যাপটপ ফ্রম যমুনা ফিউচার পার্ক অথবা বাই ল্যাপটপ ফ্রম বসুন্ধরা সিটি, এমনভাবে যখন আপনি লিখবেন, তার মানে কি আপনি কমার্শিয়াল ফেজ ওই গন্ডিটা পেরিয়ে একেবারে লাস্ট স্টেজে চলে আসছেন, ফাইনাল ডিসিশনে চলে আসছেন এবং ইউ আর গোয়িং টু বাই ইট, আপনি বাই করতে যাচ্ছেন। সুতরাং যখন আপনি এমন ধরনের কোনো কিওয়ার্ড ইউজ করবেন, তখন আপনার বুঝতে হবে যে আপনার কোম্পানির অথবা আপনার নিজের জন্য অথবা আপনার এজেন্সির জন্য সেটা হলো একটা কনভার্সন তৈরি করবে। এই ফেজটা কিন্তু কনভার্সনের ফেজ। আগেরগুলো বিভিন্নভাবে আপনি ইনফরমেশনাল যখন কিওয়ার্ড দিচ্ছেন তখন সে ইনফরমেশান গ্যাদার করতেছে, আপনি যখন
আরেকটা নেভিগেশনাল কোনো পেজ দিচ্ছেন, তখন ইনফরমেশান গেইন করে আপনার পেজে সে নেভিগেট করতেছে, পেজে ঢুকে গেল, তারপরে সে আপনার পেজে ওখানে অনেক ধরনের পোস্ট থাকবে, সেখান থেকে যখন আপনার কমার্শিয়াল পোস্টগুলো পড়বে, তখন যেহেতু ল্যাপটপ নিয়ে আলোচনা করছি, সেই ল্যাপটপ কমার্শিয়াল পোস্টগুলো পড়বে, ওইগুলো পড়েই সে ধারণা নেবে এবং কোনটা নেবে সে তখনই অলরেডি ডিসাইড করবে, এবং লাস্ট স্টেজে এসে সে ট্রানজ্যাকশনাল ইনটেন্টে এসে সে ওই একটা বা দুইটা, যে দুইটা সে ফিক্সড করেছিল তার মধ্যে দোকানে যাবে, অথবা অনলাইনে সে সার্চ দেবে, একটা রিলায়েবল প্ল্যাটফর্ম থেকে সে অর্ডার দেবে, অথবা সে ফিজিক্যালি সে শপে যাবে, শপে যে 3-4টা বা 5-7টা দোকান ঘুরে একটু মজা করবে, সময় নষ্ট করবে, সেখান থেকে তার যে অলরেডি মনে মনে শখ করা আছে এবং ম্যাপ করা আছে, যে কোনটা আছে, প্ল্যান করা আছে, সেটাই সে অবশেষে সেইটাই কিনে নিয়ে সে চলে আসবে। তো দেখুন আপনার যে প্রসেসগুলো ফলো করা হলো, যে ইনফরমেশান নিল, পেজে গেল, সেখান থেকে সে কোয়ারি করলো, যাচাই করলো, ভার্সাসগুলো অ্যানালাইজ করলো, ফিচার্সগুলো দেখলো, ডিসিশান নিল, এবং সে অফলাইন শপিংয়ের জন্য সে ফ্রেন্ডদের নিয়ে শপিংয়ে চলে গেল, 5-7টা দোকান দেখলো এবং একটা কিনে নিয়ে সে হেসে খেলে চলে আসলো, মজা করে চলে আসলো। তো দেখুন জিনিসটা খুব সিম্পলি নিতে হবে, কিন্তু আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই টুলের মাধ্যমে ওখানে সিলেক্ট করে দিই, টুল যেগুলো দেয় সেগুলো আমরা করি। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলবো, আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আসলে ইনফরমেশনাল কিওয়ার্ড কিনা, অথবা ট্রানজ্যাকশনাল কিনা, অথবা কমার্শিয়াল কিনা, এই ধরনের কোন ধরনের কিওয়ার্ড, আপনি আপনার ওই কিওয়ার্ডটা লিখে জাস্ট গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে প্রথম 10টা ব্লু লাইন আসবে, সেগুলো দেখে আপনার হয়তো এমন হতে পারে কোনো একটা কিওয়ার্ড, যেমন আপনার কাছে মনে হচ্ছে ইনফরমেশনাল, বাট সেটা হয়ে যাচ্ছে আপনার নেভিগেশনাল, সেটা কিভাবে হতে পারে? যেমন আপনি অ্যাপল লিখে সার্চ দিলেন, এটা আমরা ইউজুয়ালি জানি একটা ফ্রুট, বাট এই অ্যাপল তো একটা টেকনোলজি কোম্পানি, তাই না? অ্যাপল আমরা চিনি, ফোন অথবা এইগুলা। তো আমরা যখন অ্যাপল লিখে সার্চ দিচ্ছি, এটা ইউজুয়ালি এমন হতে পারে যে আমরা ফল খাবো, অ্যাপল একটা ফল খাবো, এবং সে সম্পর্কে অনেক ইনফরমেশান পাবো, এটা কোথায় পাওয়া যায়, কেমন ধরনের ফল, কোন জায়গায় বেশি প্রডিউস হয়। বাট আপনি যখন অ্যাপল লিখে সার্চ দেবেন, দেখবেন যে অ্যাপল ইঙ্ক আসতেছে, অর্থাৎ আমাদের যে অ্যাপল ইঙ্ক আসতেছে এটা, এবং ম্যাক্সিমাম যে গত কয়েক বছর ধরে যখন মানুষ অ্যাপল লিখে, তখন তাদের সার্চ ইন্টেন্টটাই কিন্তু এমন হয়ে থাকে যে অ্যাপল ইঙ্কে চলে যায়, অর্থাৎ তারা ওই পেজে চলে যায় কিন্তু। সুতরাং এটা অনেক সময় ইনফরমেশনাল হলেও সেটা বাস্তবে কিন্তু, যেহেতু সার্চ ইঞ্জিনগুলো দেখে যে ইন্টেন্টটা কি, সেই ইন্টেন্ট অনুযায়ী ইউজারকে ওইভাবেই পাঠিয়ে দেয়। যদি আপনি অ্যাপল ফ্রুট হতে হয়, তখন আপনাকে অ্যাপল ফ্রুট অথবা অ্যাপল ফ্রুট গ্রোন ইন আমেরিকা অথবা এরকম ধরনের কোনো কিওয়ার্ড লিখতে হবে, যে গুগল সেই ইন্টেন্টটা বুঝবে, তখনই আপনাকে সেই অনুযায়ী রেজাল্ট দিবে। বাট যদি ইন্টেন্টটা না বুঝতে পারে, যদি আপনি সিম্পল অ্যাম্বিগিউয়াস সিচুয়েশনে থাকে, ভেইগ থাকে, তাহলে কিন্তু সেটা আসলে গুগল ইউজুয়ালি ইউজাররা যেটা খুঁজে থাকে সেই অনুযায়ী ইন্টেন্টটা আপনাকে পাঠাবে। তো এই হলো অবস্থা। আর এখন খুব সচরাচর যে এইটার পরে একটা কোশ্চেন চলেই আসে যে কেন কিওয়ার্ড ইন্টেন্ট এত গুরুত্বপূর্ণ। দেখুন, আমিও যখন শিখেছি প্রথম দিকে কিওয়ার্ড ইন্টেন্ট আমি বুঝতামই না, আমি এটা জানতাম ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, এগুলো বুঝতাম, এবং ওই যখন কোনো একটা কিওয়ার্ড বের করতাম, অনেকগুলো কিওয়ার্ড বের করতাম, ওখানে টিক দিতাম, হয়তো আমার ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড দরকার, এতটুকু বুঝতাম যে কনভার্ট হবে, এতটুকু বুঝতাম যে এই সম্পর্কে মানুষ জানবে। বাট আপনার এটা ফিল করতে হবে, আপনার এটা বুঝতে হবে, আপনার ধারণ করতে হবে যে আসলে কোন কিওয়ার্ড ইন্টেন্টটা কী হচ্ছে, এবং ইউজার কী চাচ্ছে, তার মাইন্ডসেটটা কী, তার কী ধরনের প্রবলেমের সলিউশন সে পেতে চাচ্ছে। আমরা সবসময় ইউজারের ইন্টেন্ট বা আমরা যদি তাদের প্রবলেমের সলিউশনগুলো দিতে চাই, তাহলে সেই অনুযায়ী আমাদের কিওয়ার্ডটা সেট করতে হবে, এবং ইউজার যখন ওটা লিখে সার্চ দেবে, তখন গুগল বা সার্চ ইঞ্জিনগুলো ওটা বুঝবে এবং সেই অনুযায়ী ইউজারের কাছে দেখিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে ইউজার ইন্টেন্টটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা কয়েকটা কারণ নিচে দিচ্ছি। প্রথম হলো যে আমরা যদি ইন্টেন্ট মিস করি, তাহলে কিন্তু কোনোভাবে আমরা যদি লিড চাই, লিড জেনারেশন চাই, আমরা যদি সেলস চাই, আমরা যদি ব্র্যান্ড ভিজিবিলিটি চাই, আমরা যদি কনভার্সন চাই,
দেখা যাচ্ছে স্পেসিফিক কিওয়ার্ডটা স্পেসিফিকভাবে কাজ করবে, যেটা একটু আগে আমি অনেকক্ষণ ধরে বললাম। তো যদি ওইভাবে না হয়, মনে করেন যে কোনো একটা কিওয়ার্ড আমি ইনফরমেশনাল কিওয়ার্ড চাচ্ছি যে আমার ট্রাফিক আনতে হবে, তো সেখানে কিওয়ার্ডটা হয়ে গেল নেভিগেশন, কিওয়ার্ডটা হয়ে গেল কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে গেল, তাহলে কিন্তু আমার উদ্দেশ্যটা সফল হচ্ছে না। অর্থাৎ আমি যে কারণে ট্রাফিক আনতে চাচ্ছি যে তার আগে জানুক, পড়ুক এবং আমার পেজটাকে ট্রাস্ট করুক, সেটা কিন্তু হচ্ছে না। তারা ডাইরেক্টলি আমি যে কিওয়ার্ডটা দিলাম সেটা হয়ে গেলো কমার্শিয়াল কিওয়ার্ড, তাহলে কিন্তু আমার ইন্টেন্টটা ফিল আপ হচ্ছে না। এর জন্য আমাদের কিন্তু সেল আসবে না, অথবা আমরা যদি অ্যাডসেন্স বেসড সাইট হয় তাহলে কিন্তু ট্রাফিকও আমরা ভালোভাবে নিয়ে আসতে পারবো না। সুতরাং আমাদের কিওয়ার্ড ইন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড এবং কিওয়ার্ড ইন্টেন্ট কাছাকাছি, বাট ইউ নো দ্যাট এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আর শুধুমাত্র টুলের উপরে ব্যবহার করলে হবে না। আপনার নিজ থেকে এটা ধারণ করতে হবে, উপলব্ধি করতে হবে যে ইউজাররা কী চাচ্ছে। একই কথা আমি বারে বারে বলছি, এর কারণ হচ্ছে আমি অনেক সাফার করেছিলাম। আমি প্রথমে বুঝতে অনেক কষ্ট হয়েছিল, যেন আপনাদের ওই জিনিসটা না থাকে। টুলের উপরে নির্ভর না করেন, কিওয়ার্ডটা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। যখনই বোঝার চেষ্টা করবেন তখন আপনি নিজে একজন ইউজার হিসেবে ট্রাই করবেন যে আপনি নিজেই একজন ইউজার, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনি কী ধরনের সলিউশন পাবেন। আপনি যে ধরনের সলিউশন পাবেন এই ইউজারও কিন্তু একই ধরনের সলিউশন পাবে। সুতরাং এটা চিন্তা করা এবং ওই সম্পর্কে অ্যানালাইজ করা, ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, গুগল কিন্তু এখন গুগল এবং যে কোনো ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনগুলোতে কিন্তু আমরা ইউজার গুগলের কথা ধরি, গুগল কিন্তু এআই ওভারভিউ আছে, অথবা SGE সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স, এইগুলা কিন্তু প্রথমে অর্থাৎ 10 ব্লু লাইনের আগেই কিন্তু এই অংশটুকু দিয়ে রাখে, অর্থাৎ একেবারে জিস্ট অংশটুকু দিয়ে রাখে। সুতরাং এটা করার জন্য আমাদের যে ইন্টেন্ট ম্যাচ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টেন্ট ম্যাচ একটু আগে যেমন আমি অ্যাপলের উদাহরণ দিলাম, অর্থাৎ অ্যাপল লিখে সার্চ করলে সেটা ফ্রুটও হতে পারে বা টেকনোলজি কোনো কোম্পানিও হতে পারে। তো সেই ইন্টেন্টগুলো, তো এটা গুগল কিভাবে পিক করবে? বছরের পর বছর ধরে মানুষ যখন অ্যাপল লিখে সার্চ দিচ্ছে, তখন শুধু অ্যাপল লিখলে ওই টেকনোলজি কোম্পানি অ্যাপল ইঙ্কে চলে যাচ্ছে। তো এভাবে হচ্ছে ইন্টেন্টটা ম্যাচ করতে হবে, বুঝতে হবে, আগে সার্চ দিতে হবে সেই অনুযায়ী কী ধরনের আসে, কী ধরনের কিওয়ার্ডগুলো আসে, বা কোন ধরনের ব্লু লাইনগুলো আসে। 10টা পেজ আসবে, সেই 10টা পেজ কী নিয়ে আলোচনা করছে, আসলে সেটা ফল নাকি কোম্পানি নিয়ে, তখন এইভাবে আমাদের ইন্টেন্টগুলো ম্যাচ করে করে দিতে হবে। আর ভুল ইন্টেন্ট যদি করি, যেটা একটু আগেও আমি বলে দিয়েছি, যে ইনফরমেশনাল আর্টিকেল লিখতে যেয়ে যদি আমি কমার্শিয়াল আর্টিকেল লিখে ফেলি, তাহলে কিন্তু আমার নির্দিষ্ট জায়গায় সেটা যাচ্ছে না। সুতরাং ভুল ইন্টেন্ট মানে রং অডিয়েন্স পাচ্ছেন, এবং রং অডিয়েন্স মানে আপনার কিন্তু পুরো সময়, শ্রম, অর্থ সব কিছু কিন্তু ফেল হয়ে যাচ্ছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মনে করুন আপনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তো আপনার সেখানে দরকার কনভার্সনের জন্য প্রথম তাদেরকে ট্রাস্ট করাতে হবে, ইনফরমেশনাল আর্টিকেল লেখাতে হবে, যেটা একটু আগে বললাম। তো আপনি একেবারে কনভার্ট করার জন্য আপনি ট্রানজ্যাকশনাল আর্টিকেলগুলো লিখবেন। তো ট্রানজ্যাকশনাল আর্টিকেলের নামে যদি আমরা কিওয়ার্ডের ইন্টেন্টটা না বুঝে আমরা দেখা যাচ্ছে কমার্শিয়াল আর্টিকেল দিয়ে দিলাম, যদিও ওখানে ডিসিশন মেক করা হয়। বাট এছাড়াও যদি আমরা কিওয়ার্ড ইন্টেন্টটা ভালোভাবে পিক করতে পারি, তাহলে টোপু, মোপু এবং বোফু, অর্থাৎ টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল, এইগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যারেঞ্জফুলি এই কিওয়ার্ডগুলো আমরা সুন্দরভাবে স্তর বাই স্তরে যেতে পারি, এবং অডিয়েন্সকে আমরা ওইভাবে আমাদের মতো মোল্ড করতে পারি, অডিয়েন্সকে ওইভাবে আমরা তাদেরকে বোঝাতে পারি, কনভিন্স করতে পারি, এবং সুন্দরভাবে আমাদের উপরে একটা ইএটি অর্থাৎ আমাদের ট্রাস্টওয়ার্দিনেসকে বসাতে পারি, তারা যেন আমাদের পেজ বা আমাদের সাইটটাকে ট্রাস্ট করতে পারে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু কনভার্সন রেটটা অনেক বেশি বেড়ে যায়, যেটা আগেই বলেছি, সময় অনেক কম লাগে। অর্থাৎ যদি আমরা ভুল পথে না যাই, ভুলভাবে কিওয়ার্ড ইন্টেন্টটা পিক না করি, তাহলে আমাদের সময় অনেক বেঁচে যায়, আমাদের কম পরিশ্রমে ভালো ফলাফল আমরা আনতে পারি। এক কথায় যদি আমরা বলি যে ইন্টেন্ট যদি এক কথায় যদি আমরা বলি, ইন্টেন্ট যদি আমরা না বুঝতে পারি, কিওয়ার্ড ইন্টেন্ট যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের অর্থ, সময়, শ্রম সব কিছু একেবারে নষ্ট হয়ে যাবে। সুতরাং অনেকেই ভাবেন যে ইন্টেন্ট তো আমার SEM রাশ থেকে দিয়ে দিচ্ছে, একটা ক্লিক করব,
বক্সটা মার্ক দিব এবং ওই রিলেটেড আমার চলে আসবে। কিন্তু আমরা বুঝে শুনে কেন ওইটা আমরা করব না? যখন প্রতিটা কিওয়ার্ড যখন আপনি ওইভাবে মনে করেন 15টা কিওয়ার্ড নিয়ে আসলো, একটা একটা করে কিওয়ার্ড লিখে আপনাকে সার্চ দিতে হবে এবং ইন্টেন্টটা কী হচ্ছে, তো অন্যরা কীভাবে লিখেছে সেই ইন্টেন্টের সঙ্গে ম্যাচ করে কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি যদি স্রোতের উল্টা দিকে যান তাহলে ইটস কোয়াইট ইম্পসিবল টু গো অন। তো এটা আমাদের বুঝতে হবে। এখন ইন্টেন্ট না বুঝলে কিন্তু এসইও কোনোভাবেই কাজ করে না, এটা শুধু নয়েজ তৈরি করে। সো এটা আমরা ভয়েডের মধ্যে হারিয়ে যাব। অর্থাৎ আমরা মনে আছে তো যে গ্রামে যখন আমরা থাকি তখন আমের সিজনে এরকম আমরা ডেলা মারি অথবা কোনো একটা ইট মারি, যে কোনো একটা লাগলেই হবে, যে 20টা আম আছে একটা লাগলেই হবে। অর্থাৎ যদি আপনার ভাগ্য আপনি লাকি হয়ে থাকেন তাহলে হয়তো একটা বা দুইটা আম পড়লো, আর যদি লাকি না হয় তাহলে কিন্তু সেটা পড়ার পসিবিলিটি খুবই কম। বাট আপনি যদি ফোকাসড হয়ে থাকেন বাঘের মতো, এখানে 500টা হরিণ আছে, বাঘ কিন্তু তার 1 ইঞ্চি কাছে যে হরিণটা তাকেও কিন্তু ফোকাস করবেন। সে যদি ওরকম মানে 20 হাত দূরে একটা হরিণ থাকে তাকে যদি সে টার্গেট করে তাহলে সেই হরিণটাকেই সে ধরবে, এবং তার কাছে যে হরিণ থাকবে তাকেও কিন্তু সে ধরবে না, কারণ তার ফোকাস থাকে শুধুমাত্র ওই হরিণের উপরে এবং সে ওই ফোকাসের কারণে তার সে সফলতা নিয়ে আসতে পারে এবং সে হরিণটাকে ধরতে পারে, সে টার্গেট ফিল আপ করতে পারে। ঠিক এমনভাবে আমাদের টার্গেট করতে হবে। ওই যে 20টা আমের ভিতরে আপনাকে টার্গেট করতে হবে, ওই আমটাই আপনার দরকার, তখনই আপনি এমনভাবে টার্গেট করবেন এবং ওটা পড়বে। বিষয়টা ইউ গট মাই পয়েন্ট, রাইট? তো এটা নিয়ে আর আমরা বেশি হ্যাঁ চলুন আমরা 2-1টা আরও উদাহরণ দিয়ে আসি। যদি আমরা একই ওয়ার্ড দিয়ে 4টা কিওয়ার্ড ইন্টেন্টকে প্রকাশ করতে পারি সেটা আমাদের জন্য একটু ভালো হবে। অর্থাৎ যারা আমরা কিওয়ার্ড ইন্টেন্টটা বুঝতে চাচ্ছি তাদের জন্য আর একটু ভালো হবে। তো চলুন আমরা উদাহরণটা দেব। আমাদের উদাহরণটা হবে এইচপি ল্যাপটপ। উদাহরণটা আমাদের কিওয়ার্ডটা হবে এইচপি ল্যাপটপ। তো এটা যদি ইনফরমেশনাল কিওয়ার্ড হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের এই কিওয়ার্ডটা কেমন হওয়া উচিত? এমনভাবে লিখতে পারে যে হাউ টু মেক ইউর এইচপি ল্যাপটপ ফাস্টার, এমনভাবে লিখতে পারি যে, অথবা হোয়াট ইজ আ এইচপি ল্যাপটপ। এটা কিন্তু আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড লিখতে পারেন। তো যখন আপনি এইচপি ল্যাপটপ সম্পর্কে লিখবেন তখন আমি এইভাবে লিখতে পারি হাউ টু মেক আ এইচপি ল্যাপটপ ফাস্টার। এটা কিন্তু একটা ইনফরমেশনাল কিওয়ার্ড, অর্থাৎ কারো এইচপি ল্যাপটপ আছে সেটা খুব বেশি আগাচ্ছে না, তার ওপেন হতে হলেই অনেক সময় লাগতেছে, আবার একটা ক্লিক করলে 2 মিনিট বসে থাকতে হচ্ছে। কি কারণে এমন ডিলে হচ্ছে সেটার জন্য সে লিখতে পারে যে হাউ টু মেক আ এইচপি ল্যাপটপ ফাস্টার, তখন সে ওই ইনফরমেশনগুলি সম্পর্কে জানতে পারবে। এটাই যদি নেভিগেশনাল কিওয়ার্ড হয় বা নেভিগেশনাল ইন্টেন্ট হয় তাহলে এইচপি ল্যাপটপ সম্পর্কে কি হবে? এটা যেহেতু আমরা জানি নেভিগেশনাল হচ্ছে ও কোনো একটা ল্যান্ডিং পেজে যাওয়া বা লোকেশানে যাওয়া বা স্পেসিফিক কোনো পেজে যাওয়া, তাহলে কি আমরা এমন লিখতে পারি যে এইচপি ল্যাপটপ অফিসিয়াল ওয়েবসাইট, এইচপি ল্যাপটপ অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেলাম এবং আমাদের ওই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ওই এক্স্যাক্ট পেজে নিয়ে গেল। আমি বোঝাতে পারছি হয়তো। আচ্ছা, এটাই যদি কমার্শিয়াল কিওয়ার্ড হয়ে থাকে, আমরা ইনফরমেশনাল গেলাম, নেভিগেশনালটা পেলাম, আমরা ওয়েবসাইটে ঢুকলাম এবং কমার্শিয়াল কিওয়ার্ডটা কেমন হতে পারে এইচপি ল্যাপটপ দিয়ে? এটা হতে পারে যে বেস্ট বাজেট এইচপি ল্যাপটপ ইন 2025 বা 2026, অথবা এমন হতে পারে যে এইচপি ল্যাপটপ মডেল 001 ভার্সাস ডেল ল্যাপটপ মডেল 002। এমনভাবে আপনি দুটা কম্পেয়ার করতে পারেন, কারণ আমি আগেই বলেছি যে ডিসিশন মেক স্টেজ, এটা আপনি রিসার্চ করতেছেন, কম্পেয়ার করতেছেন, বুঝতেছেন এবং যেটা আপনার জন্য ভালো হবে আপনি 2টা বা 3টা সর্বোচ্চ প্রোডাক্ট সিলেক্ট করবেন আর অন্যগুলো বাদ দিয়ে দেবেন। সুতরাং এইভাবে আপনি এমনভাবেও সার্চ দিতে পারেন যে টেস্ট 10 বেস্ট এইচপি ল্যাপটপ ফর স্টুডেন্টস অথবা 10 বেস্ট বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপস ফর স্টুডেন্টস, যে কোনোভাবে। দ্যাট মিনস আপনি ডিসিশন মেক করতে যাচ্ছেন, আপনি সেই সম্পর্কে জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন এবং একটা ডিসিশন নিতে যাচ্ছেন, তাহলে হলো। আর 4 নম্বর, যখন আমরা ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা বুঝবো তখন আপনি যেহেতু ডিসিশন নিয়েছেন সেম, অর্থাৎ এইচপি ল্যাপটপ দিয়েই যখন আমরা কিওয়ার্ডটা করবো তখন আপনি কীভাবে লিখতে পারেন? এবার যেহেতু আমাদের বাই নিয়ে, তাই না, সেটা অফলাইন হতে পারে অনলাইন। বাই এইচপি ল্যাপটপ ফ্রম বসুন্ধরা সিটি,
অথবা বাই এইচপি ল্যাপটপ ফ্রম অ্যামাজন, বাই এইচপি ল্যাপটপ ফ্রম আলিএক্সপ্রেস, বাই এইচপি ল্যাপটপ ফ্রম হোয়াট এভার ইট ইজ, আপনি ফ্রম অনলাইন, যেটাই লিখুন না কেন আপনাকে জাস্ট একেবারে সেখানে চলে যাচ্ছেন, ডিসিশন মেকের পরে ওখানে আপনি পারচেজ করতে যাচ্ছেন। আচ্ছা, এটাই যদি চলুন আমরা আর একটা উদাহরণ দিয়ে যাই। আমরা যদি ব্যাকপ্যাক সম্পর্কে বলি, ল্যাপটপ গেল, এখন যদি আমরা এটাই ব্যাকপ্যাক সম্পর্কে বলি তাহলে কেমন ধরনের হতে পারে? মনে করুন যে আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে ব্যাকপ্যাক, তাহলে এই ব্যাকপ্যাকটা নিয়েই আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড কীভাবে দিতে পারি? হাউ টু ওয়াশ আ ব্যাকপ্যাক এমন হতে পারে, ব্যাকপ্যাক গাইডলাইন্স এমন হতে পারে ইনফরমেশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে। আপনি যদি নেভিগেশনাল কিওয়ার্ড হতে পারে, অসপ্রে হচ্ছে একটা ব্যাকপ্যাক ব্র্যান্ডের নাম, আপনি এমন লিখতে পারেন যে অসপ্রে একটা ব্যাকপ্যাক, আপনি দেখবেন তাদের ওয়েবসাইটটা করবেন, যেহেতু আমাদের এটা নেভিগেশনাল কিওয়ার্ড সেহেতু আপনি লিখতে পারেন অসপ্রে ব্যাকপ্যাক অফিসিয়াল ওয়েবসাইট, হয়ে গেল, আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেন। 3 নম্বর কমার্শিয়াল কিওয়ার্ডের ক্ষেত্রে বা কমার্শিয়াল ইন্টেন্টের ক্ষেত্রে ব্যাকপ্যাক ওয়ার্ড দিয়ে কী করা যাবে বলা যেতে পারে, আপনি এমন লিখতে পারেন বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাক ফর স্টুডেন্টস, একই কথা। আপনি 10 বেস্ট ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ব্যাকপ্যাক ফর স্টুডেন্টস, হয়ে গেল। ওকে, তারপরে আপনি যখন ট্রানজ্যাকশনাল করবেন তখন ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা করবেন, কিওয়ার্ড দিবেন, তখন সেটা কি হতে পারে? বাই ল্যাপটপ ব্যাকপ্যাক বিডি, অথবা বাই ল্যাপটপ ব্যাকপ্যাক, অথবা বাই এইচপি ল্যাপটপ, বাই অসপ্রে ব্যাকপ্যাক ফ্রম অনলাইন, বাই অসপ্রে ব্যাকপ্যাক ফ্রম অ্যামাজন লিখলেও অটোমেটিক্যালি আপনি সেখানে চলে যাবেন এবং সেখান থেকে পারচেজ করে নিতে পারবেন। তো আমি যেখানে আসলে স্ট্রাগল করেছিলাম যে প্রথম দিকে আমি যখন শিখছিলাম 19-20-এর দিকে আমি খুবই স্ট্রাগল করছিলাম যে কিওয়ার্ডগুলো, হ্যাঁ আমি শুধু জানতাম যে এই 4 ধরনের কিওয়ার্ড আছে, বাট এইগুলো ধারণ করতে, মন থেকে বুঝতে, ইউজারের ইন্টেন্টটা বুঝতে, ইউজার কী চাচ্ছে সেই জিনিসটাই বুঝতে আমার বেশ সময় লেগেছে এবং নিজে নিজে বুঝতে হয়েছে। অনেকে হাজার অনেক ভালো এক্সপার্ট এই সম্পর্কে ভিডিও দিয়েছেন, আপনারা তাদের ভিডিওগুলো আরও বেশি দেখবেন। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো বিষয়গুলো আমি স্ট্রাগল করছি সেইগুলোই আসলে বলার চেষ্টা করেছি। আপনারা অন্যান্য ভিডিওগুলো অনেক বেশি ফলো করবেন, আমারটাও দেখতে পারেন যদি ভালো লাগে। তো এক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে আশা করি যে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা কিওয়ার্ড ইন্টেন্ট এবং সার্চ ইন্টেন্ট একই কিনা, অর্থাৎ এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।